উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার কৃষ্ণ ভক্ত ও মায়েরা, আপনাদের আচল চরণে আমার শতকোটি প্রণাম। আমি সাধু মুখে শুনেছি, আমি গুরু মুখে শুনেছি, যেখানে নাকি আপনাদের মতো ভক্তের আগমন হয়, সেখানে এক নব বৃন্দাবন ধাম সৃষ্টি হয়। আমরা জন্ম যখন নিয়েছি, সবার একদিন এই ধরাধাম ছাড়তে হবে। সেদিন পড়ে রইবে আজকের এই ঘর বাড়ি ধনদৌলত, সেদিন সঙ্গের সাথে কেউ হবে না। তাই তো আমার গোবিন্দ বলেছেন, হামা হতে আমার নাম বড়, আর সেই নাম হতে আমার এই ভক্ত বড়, আর সেই ভক্ত হতে ভক্তের চরণ ধুলি। সেই ভক্ত পদব্রজ অঙ্গে মেখে হয়ে যাই খাটে, আছে ভুল ত্রুটি পরিপাটি সারা জীবন। আপনাদের কৃপার বলে এত বড় মহা অনুষ্ঠান, যজ্ঞ অনুষ্ঠান সৃষ্টি হয়েছে। আপনাদের আশীর্বাদ না হলে এ অর্থের দ্বারা সম্ভব হয় না। তাই যত ভক্তবৃন্দ এখানে এসেছেন, সবাই আশীর্বাদ করে যান, যেন আপনাদেরকে নিয়ে আবার এই নববৃন্দাবন ধাম সৃষ্টি হয়। নিতাই গৌর প্রেমানন্দে। পরিশেষে একটি কথা আমি বলবো, আমি দিনহীন, আমি ভক্তিহীন, আমি অধম ব্যক্তি, আমার দেওয়ার মতো আপনাদের কিছুই নেই। আপনারা কৃপা করে ভালোবাসেন, এইটাই আমার জীবন সার্থক। আপনারা আমার হয়ে একটু আশীর্বাদ করুন, যে কটা দিন এই ধরা ধামের বুকে বেঁচে থাকে, আপনাদের চরণ ধুলার দাস হয়ে থাকবে। দেখুন, কলিযুগ এমন একটা যুগ, এখানে আমরা জন্ম নিয়ে ধন্য। মহাপ্রভু কৃপা করে আমাদের যে এই যুগে স্থান দিয়েছেন এবং পরিত্রাণ পাওয়ার সহজ একেবারেই পথ দেখিয়ে দিয়েছেন কৃষ্ণ নাম। আর কিছুই দরকার নেই, ভক্তি দিয়ে কৃষ্ণ নাম করতে হবে, তাতেই এই ভবসিন্ধু পার হওয়ার একমাত্র পথ। অন্যান্য যুগে ভগবানরা কিন্তু এত দয়ার অবতার ছিল না, তাদের ভজনা করা, সাধনা করা অত্যন্ত খুব কঠিন ছিল। আর কৃপা করে মহাপ্রভুর এই যে নাম, তাই আপনারা যে কয়দিন থাকবেন, তিনি আমাদের যে কয়দিন রাখবেন, তারা এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। এটা শয়ন স্বপনে আপনারা বুঝবেন এবং ভক্তি দিয়ে তাকে ডাকবেন। তিনি যে জগতের বুকে আছে সেটাই তো বাস্তব প্রমাণ। এই চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, বায়ু, এটাই আমাদের বিশ্বাস করেই আমাদের চলতে হবে। এগুলো না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। তাই তিনি যে আছেন এর ভিতর দিয়েই আমাদের উপলব্ধি করতে হবে। নিতাই